মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওটা আজকে এখান থেকে শুরু হলো। আমার এই নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখান থেকে শুরু করলাম। আজকে ভিডিওটা বিছানা তোলা হয়ে গেছে, বাকি ঘর ঝাড় মোট সব কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে বৃহস্পতিবার। তো চলো আজকে সারাদিন আমি কিরকম ভাবে কাটাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, দেখি আজকে তো বার করতে হয়। তো আজকে কি কি খাবো না খাবো, কি বানাবো নিয়ে যেতে হবে আমাকে, প্লাস খেয়ে যেতে হবে। ভাবছি গোবিন্দভোগ চালের ভাত, সিদ্ধ ভাত আজকে খেয়ে চলে যাব, আর পরোটা বা লুচি কিছু বানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, যদি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো এবারে তো চলে এসেছি রান্নাঘরে। ওই দিকের বাসি কাজ ফাজ সব সেরে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি। সকালে উঠে ঘর ঝাড় মোছা ওগুলো সব কমপ্লিট করে আজকে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আজকে কাল বার করবো আজকে, সেহেতু আগে থেকে সব ঘর ঝাড়মোছ করে নিই, তারপর লাস্টে রান্নাঘরে এসেছি। কারণ তাহলে রান্নাটা করে একবারে নিয়ে চলে যেতে পারবো, টিফিনটা গরম গরম হয়ে যাবে। আর আজকে তো গোবিন্দভোগ চালের ভাত খাবো, তো সেটাও গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে ওটা আর ভালো লাগবে না। সেই জন্য চলে এসেছি রান্নাঘরে। এবারে সব কাজ সেরে নিয়ে তারপরে এসেছি আজকে লাস্টে রান্নাঘরে। অন্যদিন তো তার রান্না বান্না সেরে তারপরে যাই স্নান করতে। তো আজকে স্নান করিনি, স্নানটা পরেই করব। তো এই দেখো এখন চলে এসেছি ময়দা মাখতে। খুব ইচ্ছা করছে আজকে লুচি খেতে। তো শরীরটা সকাল থেকে ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না কিছু করতে, তবুও ওই লুচির ইচ্ছা যে হয়েছে তার জন্য চলে এসেছি লুচি বানানোর জন্য। তো ময়দাটাকে ভালো করে মেখে নিলাম ময়াম ফয়াম দিয়ে, তোমরা তো দেখতেই পেলে এবং তোমাদেরকে মাঝে মধ্যে দেখাচ্ছিলাম। মুঠো যখন হয়ে যায় তখন বলে ভালো করে নাকি ময়াম দেওয়া হয়ে যায়। তো তোমাদের সেটাই দেখালাম যে দেখো মুঠো হয়ে গেছে আমার পুরো ময়দাটা। তো ময়াম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে লেচি কেটে নিচ্ছি, ছোট ছোট করে কতগুলো লেচি হবে দেখো, ওই তোমার ধরো 10-12টা মতনই হয়েছে লেচি। তো এইগুলো কেটে নিলাম, আর এবার তারপরে লুচি বানিয়ে নেবো। জানি না কেন এই গরমে হঠাৎ করে আজকে লুচি খেতে ইচ্ছা হলো। কদিন ধরে ইচ্ছা করছে আমার লুচি খেতে, তো ওই খাওয়া হচ্ছিল না। রুটি নিয়ে আসি, রুটিটাই আমার বেশি ভালো লাগে নিয়ে আসার জন্য, দুপুরবেলা খাওয়ার জন্য। ঠান্ডা হয়ে যায় তো, যদি অম্বল টম্বল হয়ে যায় সেই ভয়ে লুচিটা আনি না। তো আজকে যেহেতু লুচি পরোটা ছাড়া রুটি তো খাওয়া যাবে না, তো ওই জন্য আজকে লুচি বানিয়ে নিচ্ছি। দেখো কতগুলো লেচি কেটে নিলাম, দিয়ে তারপরে বানিয়ে নেবো লুচি। তো এই দেখো হয়ে গেল। এবারে লুচি বানানোর আগে ময়দাটা মেখে রেখে দিলাম লেচি বেচি কেটে। এবারে চলে এসেছি আলু কাটতে। আলু ভাজা করে নেবো, বেশি করে পেঁয়াজ দেবো, একটু ঝাল ঝাল করে আলু ভাজা করে নেবো। যে যেমন কালো জিরা, একটু বেশি করে কালো জিরা দিয়ে যে আলু ভাজা হয় না, ওই আলু ভাজাটাই করব। তো ওই জন্য আলু কেটে নিচ্ছি। দেখো প্রথমে ছুলে নিচ্ছি। আমার এই ছুলনিটা দিয়ে ছুলতে খুব সুবিধা হয়। ওই কাটা বটি দিয়ে কাটলে পরে খোসা ছাড়ালে কি হয়, তখন বেশি করে করে খোসাটা ছাড়ানো হয়ে যায়। সেই জন্য আমি প্রথমে এই গ্রেটারটা দিয়ে ভালো করে আগে খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপরে বটি দিয়ে কেটে নিই। তাহলে আমার সুবিধাও হয় কাটতে, আর খোসাটা ছাড়ানো হয় খুব তাড়াতাড়ি, আর অল্প অল্প করে খোসাটাও ভালো করে ছাড়ানো হয়েছে। তো ওই জন্য ছাড়িয়ে নিলাম। এবারে বটি দিয়ে আলুটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে করে। এটা তো একদম পুরো করে আলুটা ভাজবো, তো দেখতেই পাবে কেমন করে ভাজছি। তো ওই জন্য একদম ছোট 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 করে কেটে নিচ্ছি আলুগুলো। এবার আলুটা কাটা হয়ে গেলে তারপরে আলু ভাজাটা বসিয়ে দেবো। এই আলু ভাজাটার জন্য মোটামুটি বেশি করে আমি কালো জিরা দিয়েছি, বেশি করে কালো জিরা দিয়েছি। আর 4টে না 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে কালো জিরা দিয়ে এই আলুটা ভাজা করে নিলাম। 4টে আলু করলাম তো আশা করি হয়ে যাবে, একটু বেশি করেই করে নিলাম। তো এই দেখো আলু ভাজা হয়ে গেল। আলু ভাজা করে নিয়ে ওই যে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে দেখো এদিকে রুটি বসিয়ে দিয়েছি। রুটিটা কালকে রাত্রেবেলা কাকেদের রুটি যে করিনি সেটা ভুলেই গেছিলাম কালকে রাত্রেবেলা। ওই কালকে রাত্রে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, আগের দিন সেই হঠাৎ করে কচুরি খেতে ইচ্ছা করেছিল দোকানে গিয়ে মিষ্টি আনতে গিয়ে। তো এই জন্য তখন কচুরি খেয়েই রাত্রেবেলা শুয়ে পড়েছি, আর রুটি ফুটি করিনি। তো সেই জন্য কাকেদের রুটিও করা হয়নি। আর সকালবেলা দেখছি কাকেরা কা কা করছে, তো ওদেরকে তো খাবার দিতেই হবে আমাকে, তো সেই জন্য রুটিটা করে নিলাম।
তো দেখো আজকেও সব কটা রুটি ফুলেছে, যতগুলো হয়েছে রুটি করেছি। গোলা ছিল 4টে ছিল, 4টেই আজকে ফুলেছে। আজকে 2টো দিলাম কাকে দিয়ে, আবার কালকে 2টো দেবো, ওই জন্য 4টে ছিল, 4টেই করে নিয়েছি। এবার দেখো ওইদিকে গেলাম, আজকে কোথায় গেলাম জানো, দেখতে গেলাম যে আমাদের যে নোংরা ফেলার ছেলেটা আসে না, ও হুইসেল বাজাতে দেখছি, কিন্তু বুঝতে পারছি না আমাদের এখানে চলে এসছে কিনা, সেটাই দেখতে গেলাম যে ও চলে এসছে কিনা। তো দেখলাম যে না, তখনও পর্যন্ত আসেনি, আমার রুটিটা করা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, রুটিটা করা কমপ্লিট হয়ে গেছে। তারপরেও এসেছিলো, ওকে আবার ওই নোংরার ইয়েটা দিয়ে চলে এলাম। একটা প্লাস্টিকের মধ্যে সব নোংরাগুলো রেখে দিই, ওটা ওকে দিয়ে নিচে নামিয়ে রেখে দিই, চলে আসি, ও নিয়ে চলে যায়। ওকে ওটা নামিয়ে দিয়ে চলে এলাম। এবারে চলে এসেছি লুচি করতে। তো প্রথমে লুচিগুলো আমি কী করছি, ওই তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তো এই তেলটা দিয়ে দিয়ে লুচিগুলোকে প্রথমে বেলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে বেলে বেলে রেখে দিচ্ছি, তাহলে কি ভাজতে সুবিধা হয়, নইলে একটা একটা করে করে বেলে বেলে ভাজতে না খুব অসুবিধা হয়। তেলটাও গরম হচ্ছে, তার থেকে বসে থাকবো কেন ততক্ষণে, ওই জন্য ভাবছি যে লুচিগুলো বেলেই নিই, তাহলে ঝটপটও হয়ে যাবে আর কড়াও হয়ে যাবে। তো দেখলাম যে হ্যাঁ, মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। তো ওই জন্য অল্প একটুখানি ফেলে আগে দেখে নিলাম, বলে যে অল্প একটুখানি ফেলে দিলে যদি ভেসে ওঠে তাহলে নাকি তেলটা গরম হয়ে গেছে। তো দেখে নিলাম, দেখলাম যে হ্যাঁ ভালোই গরম হয়ে গেছে, একদম পুরো ভেসে উঠেছে। তো ওই জন্য ওই লুচিগুলো একটা একটা করে করে নিয়েছি। দেখো প্রত্যেকটা লুচি আমার আজকে ফুলেছে, দেখবে একটা একটা করে করে দেখো ভাজছি, প্রত্যেকটা লুচি দেখবে একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে আজকে একদম। তো যাই হোক, দেখো প্রত্যেকটা লুচি করে নিচ্ছি একটা একটা করে। এই দেখো লুচিগুলো দেখো কি সুন্দর ফুলছে, দেখছো একদম পুরো ফুলকো ফুলকো প্রত্যেকটা লুচি হয়েছে। আর লুচি ফুললে না, লুচি রুটি এগুলো ফুলকো ফুলকো হলে বেশ মনটাও ভালো লাগে আর করেও আরাম লাগে, তখন মনে হয় আরও করি আরও করি। তো এই দেখো 4টে লুচি করে নিলাম, আর একটা ওখানে বেলা আছে, ওইটা করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, লুচি করা কমপ্লিট আমার। তারপরে চলে আসবো এদিকে চাল ধুতে। আর এদিকে চাল ধুচ্ছি জানলা দিয়ে, আর দেখছি কন্টিনিউ কোকিল ডাকছে কু কু করে, এত ভালো লাগছিল সকালবেলা। এখন এত পাখি ডাকে এখানটাতে, পাশেই তো আম গাছটা আছে, তোমাদেরকে দেখিয়েছি, আর ওই গাছটার উপরে প্রচুর পরিমাণে পাখি থাকে। তো ওই পাখিগুলো পুরো ডাকতে থাকে, খুব ভালো লাগে, নানা রকম পাখি এসে আমার এই জানলার এখানটাতে বসে, তখনও ভালো লাগে। তাই সকালবেলা দেখছি এই চাল ধুচ্ছি আর দেখছি কু কু করে করে পাখি ডাকছে, তো তোমরা শুনতেই পাবে দেখো মাঝে মধ্যে। দেখে দেখলে কত সুন্দর কোকিলটা ডাকছে, তখন থেকে খুব সুন্দর লাগছিল আমার এই কাজ করতে করতে। তো এই আর কি, চালটা ধুয়ে নিলাম ভালো করে, চালটা ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি। আর যখন আলু ভাজা কাটছিলাম তখনই একটুখানি আলু কেটে রেখে দিয়েছি, এই ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো বলে। তো দেখো এবারে ওই চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আলু সিদ্ধর জন্য আলু কেটে নিয়েছি, তোমাদেরকে বললাম ওই আলুটা ওই চালের মধ্যে দিয়ে দেবো, তো একসাথেই হয়ে যাবে। আর এইদিকে আমি করে নিচ্ছি এই ইয়েটা, গ্যাসটা পুরো পরিষ্কার করে নিচ্ছি, নাহলে এরপরে ভাত করবো যখন, তখন যদি ভাতের ফ্যান ট্যান পরে একদম ছিটে বসে যাবে। তো সেই জন্য এখনই ভালো করে গ্যাসটাকে আগে মুছে নিচ্ছি, নাহলে প্রচণ্ড পরিমাণে রুটি করার পর দেখবে প্রচণ্ড আটা ছেটে, আর আটা গোটাটাই একদম আটাতে মানে হাওয়াতে আটাগুলো উড়ে উড়ে গোটাটাই হয়ে যায়। তো সেই জন্য আমি আগে গ্যাসটা পরিষ্কার করে নিই, নইলে আমার ভালো লাগে না দেখতে। তো সেই জন্য এই গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটাকে বসিয়ে দেবো। আগে তো এই ভাতটা একবারেই হয়ে যাবে, তাই জন্য ওই ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা করে নেবো, করে নিয়ে তারপরে স্নান করতে চলে যাবো। টুকটাক কতগুলো কাজ আছে সেগুলো একটু করে নেবো, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। স্নান করে এসে তারপরে খেয়ে নেবো, তখন তোমরা আবার দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এদিকটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, গোটাটাই আটা একদম হয়ে রয়েছিল,
সেই জন্য ওটা ভালো করে এই গ্রানাইটটা ভালো করে মুছে নিলাম পুরো। মুছে নিয়ে এবারে চলে এসেছি এই ঘরে। এই ঘরে কতগুলো কাপড় ছিল, কালকে এই জামাগুলো একটা একটা করে দেখছিলাম, সব ছোট ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে বলতে এগুলো আর হচ্ছে না গায়ে। তো দেখছিলাম পরে পরে হয় নাকি, এগুলো সব আয়রন করা, এগুলো আর পরতে পারবো না, তো এই কাউকে দিয়ে দেবো এই জামাগুলো, কিছু আর করার নেই। তো সেইগুলোই ভাঁজ করে করে, এগুলো সব আয়রন করা রয়েছে জানো, এইসব আয়রনগুলো ভেঙে কালকে দেখছিলাম, দেখছি একটাও হচ্ছে না। তো ওইগুলো ওরকমই রেখে দিয়েছিলাম, আর গোছানো হয়নি। তো সেগুলো খাটের ওপর পড়েই রয়েছে, যদি বাই চান্স ঘরে কেউ লোক আসে তখন দেখে কি বলবে, সেই জন্য এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমি একা ঘরে থাকলে কি হবে, সবসময় ঘরটা চেষ্টা করি টিপটপ পরিপাটি করে রাখার জন্য, যাতে কেউ এসে আসলে পরে না দেখে না বুঝতে পারে যে এত নোংরা ঘরটা, তখন লোকের এমনিই বিরক্ত লাগবে। তো যাই হোক, আর আমার নিজেরও ঘর নোংরা থাকলে ভালো লাগে না, তাই চটপট করে পরিষ্কার করে নিই সঙ্গে সঙ্গে। তো ওই জামা দুটো মনে হচ্ছে কাউকে দিয়ে দিতে হবে, ওগুলো আর পরা যাবে না, দেখি মাকে জিজ্ঞেস করবো, যদি কেউ থাকে তো তাকে দিয়ে দেবো। আর এটা রয়েছে ওড়নাটা, ওড়নাটা এলোথেলো হয়ে পড়েছিল, ওটাকেও ভাঁজ করে রেখে দিলাম। আর এটা হচ্ছে হাউস কোটটা, এটাকেও ভাঁজ করে রেখে দিচ্ছি। এটা কালকে আবার পরতে গিয়ে সাইডের একটা দড়ি গেছে ছিঁড়ে, দেখি আজকে বিকেলে গিয়ে যদি পসিবল হয় ঘরে গিয়ে, তাহলে ওটাকে ভালো করে করে নেবো, সেলাই করে নেবো একবার। এটা অনেক দিনের নাইটিটা, আজ এটা 4 বছর হয়ে গেল মোটামুটি এই নাইটিটার। তো দেখো হয়ে গেল, সবগুলো গুছিয়ে রেখে দিলাম, গুছিয়ে রেখে দিয়ে দেখো আজকে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের ভাত, আলু সিদ্ধ, এখানে ঘি আছে, নিচে ঘি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা। আর কিছুই করিনি, ভালো লাগছে না আর আজকে, এখন এবারে শরীরটা একটুখানি খারাপ লাগছে। তো এবারে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হয়ে যাই, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো চলে এসেছি সন্ধেবেলা, এখন বাজে রাত 8টা, এইমাত্র অফিস থেকে ফিরলাম, ফিরে 1 কাপ চা 2টো বিস্কুট নিয়ে চলে এসেছি। আজকে এই সন্ধেবেলা চা বিস্কুট খেয়ে নেবো, খেতে ইচ্ছা করছে, মানে গরম কিছু খেতে ইচ্ছা করছিল প্রচণ্ড, তো ওই জন্য চা বিস্কুট নিয়ে নিলাম। আশা করি আর কোনো কাজ তো আপাতত এখন আমার আর সন্ধেবেলা থাকে না। আর আজকে তো বার করেছি, আজকে ওই রাত্রেবেলা লুচি আছে, লুচি খেয়ে নেবো, তো তার সঙ্গে তো কিছু করতে হবে, দেখি কি করা যায়। তো সবাইকে জানাই ঈদ মোবারক। তোমরা সবাই যারা যারা ঈদ পালন করছো, যারা তাদেরকে বলি সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে তোমরা ঈদ পালন করো। জাতি ধর্ম নির্বিশেষে আমরা তো সবাই এক এবং অভিন্ন, তো সুতরাং সবাইকে আমার তরফ থেকে রইল ঈদ মোবারক, ঠিক আছে? তোমরা খুব ভালোভাবে এনজয় করো আজকের দিনটা। তো চলো আবার পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে, ঠিক আছে? একটু চাটা খেয়ে নিই। দেখো আজকে ডিনারে বানিয়ে নিলাম লুচি আর সিমুয়ের পায়েস, ঠিক আছে? এই দেখো সবাই এখন আজকে সিমুয়ের পায়েস খাচ্ছে, তাই আমারও ইচ্ছা করলো, তাই আজকে আমিও বানিয়ে নিলাম লুচি আর সিমুয়ের পায়েস। এটা আজকে আমার হয়ে গেল ডিনার। তো চলো এটাই হলো আজকে রাতের আমার ডিনার, ঠিক আছে? আমি আজকে এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এখানে শেষ হয়ে যাবে, কতগুলো বাসন আছে ওগুলো ধুয়ে নেবো, ব্যাস রাত্রেবেলা শুয়ে পড়বো, ভিডিওটা এডিট করে আপলোড করে শুয়ে পড়বো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে নিয়ে চলে আসবো আবার একটা নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।